গতকাল রাত 7টা-8টার দিকে কিছু পারিবারিক ঝামেলার কারণে এত কষ্ট পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন এই দেহ ত্যাগ করি। অনেক রাত অবধি এই কষ্টগুলো পেয়েছি, কখন ঘুমিয়েছি জানি না। স্বভাবতই বুড়বেহানে বল নিয়ে মাঠে আসলাম। আসার সময়ও মনে হচ্ছিল এই সব খেলাধুলা করে কি হবে, অনেক কষ্ট পাচ্ছিলাম। কালকে রাত্রের কষ্টটা তখনও মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল, বাঁচতে ইচ্ছে করছিল না। তারপর নিজে নিজে কিছুক্ষণ বল নিয়ে খেলাধুলা করলাম, প্র্যাকটিস করলাম। হঠাৎ করে উপলব্ধি হলো আমার কষ্টের অনুভূতিটা কোথায়, আমি এখন এত সুখে কিভাবে আছি, তা আনন্দে কিভাবে আছি। তখন মনের গহীনে একটি বীজ সঞ্চালিত হলো। নিজেকে প্রশ্ন করলাম, আসলে আমাদের দুঃখ বা সুখ কোথায়? আপনাদেরকেও জিজ্ঞেস করলাম, এই সুখ কি অর্থ, সামাজিক প্রেক্ষাপট, অবস্থার উপর, শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে? নিশ্চয় নয়, এটি নির্ভর করে আমাদের ভাবনার উপরে। যখনই আমি এই কষ্টগুলোর কথা ভুলে ফুটবলে মনোনিবেশ করলাম, তখনই আমি সুখ ফিরে পেলাম। অর্থাৎ একটি সাধারণ কথা খুবই পরিষ্কার হয়ে যায়, আর সেটি হলো অনেকের অনেক ধন সম্পদ, ভালো অবস্থা আছে, তারা কষ্টে আছে। আবার অনেকের তেমন কিছু নেই, দিনে এনে দিনে খায়, কিন্তু তারা সুখে আছে। এমনটা কেন হয়? কারণ সুখটা নির্ভর করে আমাদের ভাবনার উপরে। পজিটিভ ভাবনা আমাদেরকে সেই দুঃখ থেকে পরিত্রাণ দিতে পারে। যখনই কষ্ট পড়বেন, ভাবনাটাকে একটু পরিবর্তন করে দিন, কষ্টটাকে মাথা থেকে বের করে দিন, নতুন কিছু ভাবুন, পুরাতন সুখের স্মৃতি ভাবুন, দেখবেন ওই কষ্ট নিমিষেই শেষ। আর যদি কষ্টের প্রতি উত্তর দিতে যান, কখনোই এর সমাধান পাবেন না, বরঞ্চ কষ্টকে 3-4 গুণে বাড়াবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন।